কিভাবে ইউজ করবো। তো চলো তুহিন টেকমেনিয়া, your one-stop creative agency. এই হচ্ছে টপিক। আমরা যখন এই জিনিসটা যখন ফর্মটা কপি করে ফেলছি, ফর্ম দিয়ে দিচ্ছি, এখানে তো অলরেডি তারা বানাচ্ছে। এখন দেখি মাঝে মাঝে কিন্তু প্রবলেম পড়তে পারে, তো প্রবলেম করলে আমরা হতাশ হবো না, পরবর্তীতে যে সিস্টেমটা আছে সেটা দেখবো। তো এখানে অলরেডি আরেকটা প্রম্পট আমি কপি করছি। ভাই আপনার প্রম্পটটা যে একটু ইয়া করতে হবে, ডিসটেন্সে ইয়া করতে হবে, কারণ পুরো বাংলা তো। কারণ বাংলার আমরা শুধুমাত্র কথা থাকবে, সিনারি গুলো আমাদের চেঞ্জ করতে হবে। সিনারি গুলো ইংলিশে থাকবে, শুধু কথাগুলো বাংলা থাকবে। দেখেন এখানে অলরেডি আমার এই জায়গায় কিন্তু আমার প্রবলেম পড়ছে। এই জায়গায় হয়েছে, এই জায়গায় ঠিক এখানে প্রবলেম পড়ছে, এখানে আবার ঠিক আছে, এখানে আবার বানিয়ে দিয়েছি। তো এখানকারটা কি দিচ্ছে আগে দেখি। আচ্ছা ডাউনলোড করে রাখি, আপনাদের এগুলো দেখাবো পরে, গ্রুপে দিয়ে দিব কেমন হলো না হলো। তারপর এটা এখানে কিন্তু একটা মজার বিষয় কি, আপনি যখন বানালেন ওই জায়গায় দেখবেন যে আপনার এখন ভালো লাগতেছে না, তো আপনি এখানে কিন্তু অনেকগুলো অপরচুনিটি আছে। এখানে 4টা করে ভিডিও হয়েছে, আপনার যেটা ভালো লাগবে শুধু আপনি সেটা রাখবেন। আচ্ছা ভাই, এখানে তো আমি গ্লাসটা চাইলে চেঞ্জ করতে পারবো, নিজের যে অরিজিনাল প্রোডাক্ট সেটাই দিতে পারবো, তাই না? নিজের প্রোডাক্ট আপনি দেখায়, এই যে আপনি এখানে চলে আসবেন জেমিনিতে আসে, ওখানে প্রোডাক্টটা দিবেন। এই যে এখানে আসবেন, জি আছে। এখানে আসার পরে এই যে এখানে আপনি প্রোডাক্টটা অ্যাড করে দিবেন। প্রোডাক্টটা অ্যাড করে সাপোজ এই যে এখানে আপনি একটা প্রোডাক্ট দিবেন, এই প্রোডাক্টটা দেওয়ার পরে ওই জেসন এর যেটা এখন ইয়াটা করবো ওটা জাস্ট পেস্ট করে দেবো। যখন আমি পেস্ট করে দেবো তারপর এখানে স্ক্যান করে দেবো, ভিডিও তৈরি হয়ে যাবে ওই উপরে ওই ইমেজের উপর পেস্ট করে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এটা গেল। তো এখানে এইটার ভিডিও, এখানে আমার ভিজুয়ালটা ভালো লাগে ভাই। জেমিনিতে কি জাস্ট আপনার ওই পিকচারটা অ্যাড করে এই প্রম্পটটা দিতে হয়ে যাবে, আর খুব সময় দিতে হবে সাথে। জেমিনিতে জাস্ট আপনি ইমেজটা দিবেন, ইমেজ দেওয়ার পরে এই প্রম্পটটা দিবেন। প্রম্পটটা আপনি অবশ্যই আগে দেখে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। পাশাপাশি আপনি সাপোজ একটা প্রম্পট আপনি লিখছেন, এই প্রম্পটটা আপনি কিন্তু পুরো মিনিং বুঝেন নাই ভাই, কি দিছে বা আমার মন মতো হইলো কিনা, আমাকে আগে তো বুঝতে হবে জিনিসটা। তো আমি কি করবো, এখানে একটা ট্রান্সলেটরে যাই, এখানে পেস্ট করবো, ওই প্রম্পটটা পেস্ট করে নিলাম। সাপোজ এই যে প্রম্পটটা নিয়ে নিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে এইখানে প্রম্পটটার সাইডে কিন্তু সুন্দরভাবে বাংলা লেখা আছে, দেখতে পাচ্ছেন? এখানে আমার মনে হচ্ছে যে এই জায়গায় আমার সিনেমাটিক লাগবে না। সাপোজ এখানে আমি ড্রামাটিক চাইছি, বা আমি একটু অ্যাকোয়াস্টিক টাইপের চাচ্ছি, বা এখানে কি বলে যে ভিএফএক্স টাইপের, এখানে আমি প্রত্যেকটা স্টেট সিট চেঞ্জ করতে পারি, মুভমেন্ট থাকবে কিনা, আলোকসজ্জা কি রকম থাকবে, লাইট কি কম থাকবে নাকি বেশি থাকবে, এগুলো আপনি দেখে দেখে আপনি জাস্ট কাস্টমাইজ করবেন। যখন আপনার সব কাস্টমাইজ হয়ে যাবে তখন আপনি প্রম্পটটা আপনি ক্রিয়েটে দিবেন। যেমন এখানে লেখা আছে সানগ্লাস, কিওয়ার্ড টেক্সট, তারপর হচ্ছে আপনার এই যে বর্ণ প্রদর্শনী, ফটোগ্রাফি, রিয়েলিস্টিক ফেস প্রোগ্রাম। এই জায়গায় আপনি নিজের মতো করে নিজের নামও দিতে পারবেন, নিজের লোগো অ্যাড করতে পারবেন, সবকিছু এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেমটা। তো তারপরে এখানে চলে যাই, এখানে এখন লেখা আছে আপনার এই ভিডিওটা তো মনে হয় ভালো লাগলো না, তারপরটা দেখি। 3টা অলরেডি দেখে ফেলছি, এটা মোটামুটি ইয়া হইলো, কিন্তু মোটামুটি চলে। আচ্ছা নিয়ে নিলাম, যেহেতু আমি প্রম্পটটা কোনো না বুঝে আর কি দিয়ে দিছি, যেটা দিছে এটা নিয়ে নিছি। তারপর এইগুলা আছে বাংলা কথা, কিরকম বাংলা কথা বলে। আরো মজার মজার ভিডিওগুলো দেখতে এখনো সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক না কেন? জি ভাইয়া, ভিডিওতে সাউন্ডটা শোনা যাচ্ছে না। ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছ না? কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। না শোনা যাচ্ছে না ভিডিওতে। ভিডিওর সাউন্ড আসছে। আরো মজার মজার ভিডিওগুলো দেখতে এখনো সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনো শুনতে পান নাই? না। আচ্ছা একটু আগে যখন কথা বলতো তখন শুনতে পান নাই? আচ্ছা না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে দিই, আপনি ওই যেটা বলে ইয়াতে পেয়ে যাবেন। যেগুলো বানালাম এখন ইনস্ট্যান্ট, এগুলো আমি দিয়ে দিলাম ওখানে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ, আমরা ওইখান থেকে সাউন্ডটা তো আরো মজার মজার ভিডিওগুলো দেখতে এখনো সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আরো মজার মজার ভিডিওগুলো দেখতে এখনো সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার তো প্রত্যেকটা ইয়াই ভালো লাগতেছে, মানে এই যে সুন্দর সুন্দর এই যে অ্যাড করে দিতেছে, সাবস্ক্রাইব লাইক। আরো মজার মজার ভিডিওগুলো দেখতে এখনো সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক এখানে কমেন্ট। যে পপ আপ গুলো আসে যে লাইক কমেন্ট শেয়ার যাই হোক, এখানে হ্যাঁ। কিছু লেখা দেখা যায় যে মানে এলোমেলো ভাবে আসে, লেখা ঠিকঠাক মতো আসে না। তখন অনেকেই দেখি যে ভিডিওতে ওই কি বলে গোল শেপের মধ্যে আফটার ইফেক্টস দিয়ে একদম নিজের মনের মতো করে লেখে আর কি, যেগুলো লেখা দরকার ভিডিওতে, ওইটা কিভাবে করে? শুনেন, এখানে আমরা ভিডিও জেনারেট করলাম, ভিডিও জেনারেট করে আমাদের শেষ না। আমরা অনেকে কি করি যে ভিডিও জেনারেট করলাম, অনেকে বলে যে ভাই 8 সেকেন্ডের বেশি তো ভিডিও হয় না, আপনি 1 মিনিট কিভাবে বানালেন? এই ধরনের কমন প্রশ্ন অনেকে করে থাকে। ওই জায়গায় আমরা কি করি, এই যে ভিডিও জেনারেট করলাম, এখানে তো আমাদের একটা ভিডিও জেনারেট করতে অনেকগুলো ভিডিও খরচ করতে হয়। সাপোজ আমার মন মতো ভিডিও আসে না, অনেকবার ট্রাই করলাম, মনে করেন 8-10টা ভিডিও বা পুরো সময় দেখি যে আমার একটা ফুটেজ নেওয়ার ক্ষেত্রে 20 থেকে 30টা ভিডিও জেনারেট করছি, কিন্তু আমার লাগবে একটা ভিডিও। মানে ওই যেমন শাকিল ভাই একটা ফুটেজের জন্য উনি আমাকে খুঁজছে, গ্রুপও খুঁজছে, সবাইকে খুঁজছে, কিন্তু মন মতো পায় নাই। ওই মন মতো না হলে ক্লায়েন্টও চয়েস করবে না, আপনার কাজও কিন্তু আর হচ্ছে না, তখন ঝোল হয়ে থাকে। ওই জায়গায় কি করতে হয়, আমাদের অনেকগুলো ভিডিও নষ্ট হয়, তারপর হচ্ছে অনেক কিছু হয়। তো আমরা ভিডিও জেনারেট করার পরে তারপরে পরবর্তী ধাপ হচ্ছে এডিটিং এর পালা। ওই জায়গায় আপনি এখন শর্টকাট যেটা হচ্ছে আপনার ক্যাপকাট ইউজ করতে পারেন, পাশাপাশি আপনার প্রিমিয়ার প্রো, ফিল্মোরা এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার এডিটিং এর জন্য। এডিটিং এ আপনি কাস্টমাইজ লাইক, টেমপ্লেট, তারপর যে কমেন্ট, এগুলো সব আপনি অ্যাড করে দিতে পারবেন। ওকে, জয়েন করছিল এত ধরে আটকে ছিল। আচ্ছা ঠিক আছে। তো তো ওই জিনিসগুলো কি, যখন আপনি এডিটিং করবেন তখন আপনি এডিটিং এর জন্য ওই কাস্টম করে আপনি ওই যে আপনি কমেন্ট, লাইক, অন্যান্য ট্যাবলেট আপনি অ্যাড করে নিতে পারবেন। ওইটা হচ্ছে আপনার এডিটিং এর বিষয়। তো ভিডিও এখান থেকে এটা হইলো, তারপরে এখানে আরো কয়েকটা ভিডিও দেখাই দেখি, যতক্ষণ পর্যন্ত আপনার ভালো হবে। আরো মজার মজার ভিডিওগুলো দেখতে এখনো সাবস্ক্রাইব করুন আর ভিডিও যখন পর্যন্ত আপনার মন মতো ভিডিওটা হবে না, আরো মজার মজার ভিডিও করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে অলরেডি আমি জেনারেট করে ফেললাম। এগুলো হচ্ছে একটা বিষয়। এইবার আমি দেখাবো যে আমি যে প্রম্পটগুলো দিছিলাম, যে এই যে আমাদের গুগল ডক্স এর যে প্রম্পটগুলো, এই প্রম্পটগুলো আমরা ট্রাই করবো যে কোনটা আউটপুট কেমন। যেমন একজন ভাই বলছিল যে অ্যাপল ওয়াচের, ভাই কি আছেন এখানে? অ্যাপল ওয়াচের প্রম্পট চেয়েছিলেন। মাইক্রোফোন আনমিউট করবেন একটু যদি থাকেন। এই হচ্ছে অ্যাপল ওয়াচের প্রম্পট, সবার নিচে আছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে একদম ক্লিয়ার। তো ওই যে প্রম্পটটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে প্রম্পটটা সেট করলাম। এটা আমাদের ওই গুগল ডক্স এ আছে, আমি এটা হোয়াটসঅ্যাপ ইয়াতে দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি। আপনারা ওপেন করে দেখতে পারেন, সবগুলা প্রম্পট ওখানে দেওয়া আছে, আপনারা নিজের মতো কাস্টমাইজ করবেন, সব জায়গায় দিয়ে দিবেন। ভাইয়া প্রমোশনাল ভিডিওর জন্য কোনো প্রম্পট আছে যেটা আমি কাস্টমাইজ করে বানাতে পারবো? ঠিক আছে, প্রমোশনাল ভিডিও টেলিগ্রামে দেওয়া আছে ভাইয়া, দেখি। আচ্ছা, তো এই যে প্রম্পটটা নিলাম, প্রম্পটটা নেওয়ার পরে তারপরে এখানে আমরা কত অলরেডি জেনারেট করার জন্য দিয়ে দিছি। এখানে আমাদের এই জিনিসটা চলে আসছে যে ম্যাচ সেশন ক্রেডিট। তো মাঝে মাঝে প্রবলেম করতে পারে, সমস্যা নাই। এখানে জেনারেট তো আমি 3 জায়গায় অলরেডি জেনারেট করতে দিয়ে দিছি, দেখি কোনটার আউটপুট কেমন আছে। তো এখানে অলরেডি আরো কয়েকটা আছে, প্রম্পট আছে। সাপোজ হচ্ছে একটা গাড়ি কিভাবে প্রেজেন্টেশন হবে, কফি অ্যাড আছে, কফিটাও দেখাই দিই।
এগুলো হচ্ছে কমার্শিয়াল অ্যাড। এগুলো আপনি জাস্ট আপনি যে কোনো এখানে কফির জায়গায় আপনি আপনার যে কোনো পণ্য আপনি অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি বার্গার অ্যাড করতে পারেন, ফুড অ্যাড করতে পারেন আপনার ইচ্ছে মতো। তারপর এখানে আরো একটা আছে আপনার হচ্ছে লাক্সারিয়াস একটা বাসা বা আপনার একটা রুম আছে বক্সের মধ্যে, রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে গেল, এটাও আপনি করতে পারবেন লাক্সারিয়াস। এই যে এটাতে লাক্সারিয়াস রুম, এই প্রম্পটটা আমি এখন দেখাবো ওখানে। এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন, কাস্টমাইজ করবেন। পরবর্তীতে এই জায়গায় আমি যখন আরো কোনো প্রম্পট রেডি করব, এখানে অটোমেটিক এই যে অ্যাপল অ্যাড এর নিচে ওই প্রম্পটগুলো যুক্ত হবে। আপনাদের এখানে যতগুলো প্রম্পট তৈরি হবে বা আমি যতগুলো প্রম্পট ক্রিয়েট করব, অটোমেটিক ওটার নিচে একটা পর একটা দিতে থাকবো। তো সাথেই থাকুন। আচ্ছা, যেহেতু অনেকগুলো ভিডিও জেনারেট হচ্ছে, আর 4টা ভিডিও জেনারেট করতে 4 দুগুণে 8, এমনি 10 মিনিট চলে যায়, কিন্তু এই 4 দুগুণে 8 মিনিট নিবে না, কিছু সময় নেবে, 4 মিনিট বা 5 মিনিট এট এ টাইম। তো কিছু সময় ওয়েট করি। ভাইয়া ততক্ষণ একটু ফ্লোরটা একটু দেখেন তো। আমি তুতে আমার মানে জেনারেট হচ্ছে না, সাথে বললো বাংলায় হবে না, আমি বাংলা ফর্ম বাদ দিয়ে সব ইংলিশে লিখছি, কোন ছাড়া, ভয়েস ছাড়া। এরপরেও দেখি যে হচ্ছে না, আমার 2টা অ্যাকাউন্টে এক সেম। ওইটা আস্তে আস্তে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, টেক্সট টু ভিডিও দিছিলাম, ফ্রেম টু ভিডিও দিছিলাম, কোনোভাবে হয়নি। আমার প্রম্পট আছে হচ্ছে 712। আচ্ছা, এখানে ফ্রেম টু ভিডিও নামে একটা অপশন আছে, করবো ক্লিক করার পরে তারপর আমি এখানে একটা কি বলে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি, বা এটা এই ইমেজের আপনি কি বললেন, একটা ইমেজের কথা বললেন না, নাকি চাইলেন বুঝলেন। এই জায়গায় VO3 ফাস্ট, এখানে আপনি 20 ক্রেডিট, যদি আপনি 20 ক্রেডিট করে ইউজ করেন VO3 ফাস্ট, পাশাপাশি একটা বেটা অডিও পাচ্ছেন VO3 ফাস্ট, এটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করবেন। তাহলে আপনি একটা ইয়াদের মোটামুটি 1000 ক্রেডিট দিয়ে এটা ইউজ করবেন। এখানে জাস্ট প্রম্পট দিবেন না, এইভাবে দিছিলাম। আচ্ছা, আবার প্রবলেম হলে আমি এই গ্রুপে শেয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। কেন প্রবলেম করতেছে? আচ্ছা, এখানে অলরেডি একটা অ্যাপলের ওয়াল ডিসপ্লে একটা করছে। এটা ভালো লাগে না, এটাও ভালো লাগে না। যাই হোক, এই তো এটা অ্যাপলের মাঝে আমার এখানে জেনারেট করতে দিছি, ওটা কি হচ্ছে দেখি। আমরা আবার এটা জেনারেট করবো। এখানে যত পর্যন্ত হবে না, আপনি সেভ প্রম্পট দেওয়া আছে, আপনি জাস্ট খালি অ্যারোতে ক্লিক করবেন, ও আবার ওই ভিডিও জেনারেট করবে, এরকম চলতে থাকবে। আপনি যেখানে প্রবলেম হচ্ছে এই জায়গায় একটু রিলোড দিবেন, মাঝে মাঝে ওই ইস্যুগুলো হতে পারে, সমস্যা নাই। কারণ যেহেতু এটা এট এ টাইম কিন্তু সবাই ট্রাই করতেছে, যারা যারা জানে তারা কিন্তু সবাই এই VO3 ইউজ করতেছে। বলছিল কমার্শিয়াল অ্যাড এর কথা, তো কমার্শিয়াল আমরা প্রোডাক্ট পেজ বা অন্যান্য অ্যাড করবো কোথায়, আমরা একটু দেখাই। এখানে একটা গ্রুপে অ্যাড দেওয়া আসলো, তুই টেক মিনে এখানে যাবেন, যার পরে এখানে আপনি দেখবেন শুরুতেই এই যে 1 মিনিট এটা হচ্ছে একটা লাইভ কেয়ার ডিটারজেন্ট পাউডারের একটা অ্যাড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এটা সুন্দর করে এই যে সব কিছু দেওয়া আছে। এখানে কিভাবে কিভাবে বাংলাটা কিন্তু ভয়েস স্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, আর প্রথমগুলো হচ্ছে সিনারি, একটা করে সিন জাস্ট খালি অ্যাড করা হয়েছে, আর ভিডিওটা ইয়াতে দেওয়া আছে। আর যারা যারা এই গ্রুপে আছে, গ্রুপে যুক্ত হয়ে এখানে আপনারা জাস্ট আপনাদের কাজগুলো পোস্ট করবেন, বলা যায় আপনি এখান থেকে কাজও পেয়ে যেতে পারেন। তো কমিউনিটিটা বড় করার চেষ্টা করুন, পাশাপাশি সবাই ইনভাইট করবেন। তুইন টেক মিনে কমিউনিটি প্ল্যাটফর্ম, আর তুইন টেক মিনে ইউটিউব চ্যানেলও আছে, আপনার ওখানে ভিডিওটা, যে ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে ওখানে দেওয়া হবে। তো এইখানে আরেকটা জিনিস, যে টেলিগ্রামে আমাদের অনেকগুলো প্রম্পট আছে, যারা টেলিগ্রামে যুক্ত আছে দেখবেন যে একটু স্ক্রল করলে অনেকগুলো প্রম্পট দেখতে পাবেন উপরে। যে সাপোজ এই যে এখানে যে প্রম্পট গুলো আছে, প্রোডাক্টের প্রম্পট আছে, তারপর হচ্ছে যে ফানি ভিডিওর প্রম্পট আছে, যে বর্তমানে রিসেন্টলি যে
দুই ব্যক্তির কথোপকথন সেই প্রম্পট গুলো আছে। তারপরে দেখেন যেটা হচ্ছে এন্ড স্ক্রিন, তারপর হচ্ছে প্রজেক্ট, এগুলা আর কি বানাইছিলাম শুরুতে। তারপর একটা ইন্ট্রো কিভাবে হবে, এগুলো কিন্তু অনেকে নিয়ে কাস্টমাইজ করতেছে। তো আপনারা একটু যত উপর দিকে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রম্পট আছে, আপনি জাস্ট নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করবেন। এই যে উপরে প্রম্পট আছে, সাপোজ এটা হচ্ছে একটা কি বলে, এটা হচ্ছে এয়ারলাইন্স বা হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সির জন্য এটা একটা অ্যাড ছিল, যে উপরে দেওয়া আছে সব, ফার্স্ট স্ক্রিন সেকেন্ড স্ক্রিন সবকিছু দেওয়া আছে। তো আপনারা একটু ইনস্টল করলে দেখতে পেয়ে যাবেন। গেল, আমরা একটু ভিডিওগুলো দেখি। আচ্ছা ভাই, আর একটা হলো গরিলা একটা ব্লগ আছে, ব্লগ ওটার কি? গরিলার ইয়াটাও দেওয়া আছে, গরিলার প্রম্পটও দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। এটা ভালো লাগে, এটা দেখি। এটা ভালো লাগে না। এটাও ভালো লাগে না। এটাও কিন্তু বুঝে টাফ হয়ে যায়। এটা কিন্তু আপনি যে বলবেন একটা, বানাবে আর একটা, তো তাকে মন মতো করে বুঝাইতে হলে অনেকবার আপনাকে সময় দিতে হবে। এটা কিন্তু একদিনের বা কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টার কাজ না, এটা কিন্তু রিসার্চের ব্যাপার আছে, আবার সময়েরও ব্যাপার আছে। ফার্স্ট 8 সেকেন্ড জেনারেট। এখানে আমরা একটু টাইমটা দেখে নিই, তাহলে পরবর্তীতে 7 মিনিট টাইম আছে আরো। আপনি যদি এখানে আবার টাইমের আগে যদি না অফ করেন, আপনার এই অ্যাকাউন্ট ব্লক করে দিবেন, তখন কিন্তু আপনি আর এই জিমেইলের আন্ডারে আপনি আর ভিডিও থ্রি ইউজও করতে পারবেন। সো এই জিনিসটা অনেক কেয়ারফুল। আমরা একটা পারফিউমের অ্যাড বানাই, যেহেতু এখানে দেওয়া আছে। এটা কেমন আউটপুট দেয় দেখি। ভাইয়া একটা কেক এর অ্যাড বানাবেন? কেক এর অ্যাড? আমার, হ্যাঁ হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট আছে তো, অনেক কেকের একটা করতে যাচ্ছে, কোর্স সেল করতে যাচ্ছে উনি। ভাইয়া আমার মতে সবগুলো ফাস্ট না দিয়ে একটা লং এ দেওয়া উচিত, মানে প্রোতে দেওয়া উচিত, তাহলে ওটা কিরকম কোয়ালিটি আসছে বুঝতে পারবো, কারণ এখানে সবগুলো বাজে আসতেছে। একটা ফার্স্ট না দিয়ে আর একটা কি দিব বললেন? যে ভিউ 3 জি, উপরেরটা ভাই। উপরেরটা? জি জি। এখানে যতগুলো মডেল আছে সবগুলোর মধ্যে ভিও থ্রি ফার্স্ট হচ্ছে এখন অ্যাভেলেবল, বাকিগুলো একটাও চলবে না। এবং এই ভিও থ্রি ফার্স্টটা কতক্ষণ চলবে তারও কোনো গ্যারান্টি নাই, বুঝতে পারছেন? জি ভাই। তো যেটা এখন মডেল অ্যাভেলেবল চলতেছে এটা এখন ইউজ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ যেহেতু এগুলা মডেল গুলো আমাদের প্রিভিউ করার জন্য দেয়, মানে আমাদের লাইফ টাইম দেয় না, প্রিভিউ করার জন্য দেয়।
দেখেন দেখছেন সেশন শুরু করে দিয়েছে, মানে লং টাইম অনেকক্ষণ ধরে চলতেছে তো। আচ্ছা এখানে ওকে 4টা বানাইতে বলছে, বানাইছে 3টা। এটা মোটামুটি চলে, এটা নিয়ে নি। এটাও চলবে না। তো ঠিক আছে, এটা মনে হয় একটু সময় লাগতে পারে, আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করি। তো এখানে যে প্রম্পট গুলো আছে, এই প্রম্পট গুলো আপনারা যেখানে সব ধরনের প্রম্পট আছে, কোকা কোলা এড বলেন বা অন্যান্য প্রোডাক্ট, সবকিছু ডেমো দেওয়া আছে, আপনারা নিজে কাস্টমাইজ করে করবেন। আর এইটা অলরেডি আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি, যে গুগল ডক্সটা দিয়ে দিছি, পাশাপাশি এখানেও আছে, পাশাপাশি সব জায়গায় দিচ্ছি, আপনারা নিজেরা কাস্টমাইজ করে করবেন। এখন আসলে আপনার হচ্ছে কমার্শিয়াল অ্যাড, যে সাপোজ আমরা একটা পুরো একটা বিষয়ে মানে কিভাবে আমরা চ্যাট জিপিটি ট্রেন করব, এই বিষয়টা চ্যাট জিপিটি কিভাবে ট্রেন করব। তো আমরা একটু চ্যাট জিপিটিতে যাই, জেসনে চলে গেলাম। জেসন এটা আসার পরে এখানে আমরা এখন বলবো যে কাউকে আমি বাংলাতে বলে উঠবো, বাংলা বা বাংলাদেশ যাকে বলেন, বাংলাদেশে বলছি যে আমি একটা বিজ্ঞাপনের অ্যাড বানাবো, যেটাতে একটা প্রোডাক্টকে প্রকাশ করবে, এবং তুমি তার উপর একটা বেস করে ডিটেইলস প্রম্পট বানিয়ে দেবে। আমি এটা ক্লিক করলাম, কি বলে দেখে প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, অ্যাড স্টাইল, এই যে এই জিনিসগুলো যেগুলো বলছে, এগুলো যদি আপনি এখানে লিখে দেন পার্ট বাই পার্ট, জাস্ট ভিতরে প্রোডাক্টের নাম আপনার দিলাম, প্রোডাক্টের নাম,
প্রোডাক্ট টাইপ প্রোডাক্ট হবে এটা। তারপর হচ্ছে আপনার মোড অফ ক্লিক থাকবে, আপনার ব্রান্ড টেক থাকতে পারে, তো ওয়ার্ড করে দিবেন। তারপর হচ্ছে আপনার এলিমেন্ট আপনার আপনাকে যে তারপর হচ্ছে আপনার এলিমেন্ট বা যেমন হচ্ছে আপনার যে ফ্লাই করলো কিনা বা জাম্প করলো কিনা বা Tuhin Techmania, your one-stop creative agency. প্রোডাক্টের নেম দিয়ে প্রোডাক্ট কি দেওয়া যেতে পারে আপনারা বলেন, বা প্রোডাক্টের নাম কি দিতে পারি? ভাইয়া একটা কেক অ্যাড করে, একটা কেক। প্রোডাক্ট নেম কেক বা বেকারি। ব্র্যান্ড হচ্ছে আপনাদের ব্র্যান্ডের নাম কি? কেক ল্যাব। অ্যাডের স্টাইলটা কেমন হবে, বা এটা কি কি টাইপের অপশন হবে, নাকি আপনার ম্যানুয়াল হবে, নাকি কি হবে? অ্যাডের স্টাইলটা কি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ দেবে? ক্রিয়েটিভ দিতে পারেন, মানে উনি চাচ্ছে যে প্রোডাক্ট মানে কেক সেল করতে যাচ্ছে, কেক সেল। টাইপ হচ্ছে প্রোডাক্ট টাইপ বেকারি টাইপ মনে হয়, বেকারি বা এই টাইপের। বেকারি বার বলে গেল ভাই। বোর্ড অফ থিম, এটা তো আপনার চকলেট কালার থাকে না? বুঝতে নাকি ভাই ব্রাউন কালার হয় না কেক টেক নাকি? আচ্ছা থিমটা একটু কালার দেওয়া যাবে। ওইটা একটু আমরা একটু দেখে নিই, বানাই নেবো। হ্যাঁ, চলছে। ওকে। প্রত্যেকটার কিন্তু সাউন্ড আছে, আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন, সাউন্ড আছে একদম ন্যাচারাল। আচ্ছা, যেগুলো যেটা বানায় না। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু অলরেডি টাইম কিন্তু এখানে চলে আসছে। আমার যদি আর একটু এই যে 5 মিনিটের আগে যদি না অফ করি, আমার কিন্তু একদম সাসপেন্ড করে দিবে, এই অ্যাকাউন্ট দিয়ে আমি বানাতে পারবো না। এখন আমি কি করবো, এখানে আমি ইন ল্যাবে ক্লিক করবো। ইন ল্যাবে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে ইন ল্যাবে ক্লিক করে দিলাম। এখন আমার এই জিনিসটা অফ হয়ে গেল। এখন 45 মিনিটের মধ্যে আমি আবার 45 মিনিট পাবো। এখন যদি আবার স্টার্ট ল্যাব করি, আবার 45 মিনিট পাবো। তার মধ্যে এই যে উপরে যে ইনকর্পোরেটেড মুডটা আছে, এটা এখন আমি অফ করব, কারণ এটা আর কোনো কাজ নেই, এটা অলরেডি এখন আর চলবে না। এটা ক্রস করে দিলাম, আবার এখানে গেলাম, আই এম রোবটে গেলাম, তারপরে এখানে আমরা বাইসাইকেল যে ইনকর্পোরেটেড যেটা বলছি, বাইসাইকেল ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটি অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন নতুন করে আবার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এরকম করে আপনি 45 মিনিট করে অনেকগুলো এই হচ্ছে প্রসেস। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আবার যেন ভুলে না যান। যদি আপনার ভুলে যান, সাপোজ আমি একটা অ্যাকাউন্টে ভুলে গেছিলাম বা ভুলে গেছি কিনা জানি না, ওই অ্যাকাউন্টে আমাকে একদম সাসপেন্ড করে দিচ্ছে। সাপোজ এই যে অ্যাকাউন্টে গেলাম, আমি এখন জেনারেট করবো, কখন আমাকে মানে কখন যে এটা আজকে আমার এমন একটা হয়েছে ভাই, আমি তো জানি না যে 45 মিনিট লাগে। সাইন ইন দিলাম, এটা কিন্তু অনেক সেনসিটিভ। এই সাইন ইন দেওয়ার পরে যে গুগল সাইন ইন করতে দেখেন আমার কি করে, ও সাইন ইন হবে কিন্তু আমাকে একদম ব্লক করে দিচ্ছে। দেখছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ইফ ইউ আর ফিলিং কোড মিস্টেক। মানে আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে অ্যাডমিনের কাছে যাও, কিন্তু আমাকে এটা সাসপেন্ড করেছে, আমি আর এই অ্যাকাউন্ট। তো আপনারা সাবধান থাকবেন। এই যে আসছে, এটা আমি ইয়া করে নিলাম, অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে এখন আবার সেম প্রসেস, ভার্টেক্স এআই তে যাব। ভার্টেক্স এআই এর জন্য প্রথমে শুরুতে আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট চলে আসবে, এটা আমি জাস্ট খালি আই এগ্রি দিয়ে অ্যাগ্রি আর কন্টিনিউ দেব। দেওয়ার পরে ভার্টেক্স এআই তে ক্লিক করব।
ভার্টেক্সে ক্লিক করার পর নিচে মিডিয়া স্টুডিওতে ক্লিক করব। এই যে মিডিয়া স্টুডিওতে ক্লিক করার পর ভিউতে ক্লিক করব। ভিডিও এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। তারপর আমরা মডেল সিলেক্ট করব ভিও 3 ফার্স্ট, দ্বিতীয়টা। তারপর এখানে 1000 টিপি ক্লিক করব। তারপর আমাদের প্রম্পট দিব। তো এখানে কেক এর একটা প্রম্পটের আলাপ চলতেছিল, ওইটা আগে শেষ করব। আচ্ছা, এটা ইয়া দিই। স্পেশাল এলিমেন্ট কি দিব? চকলেট দিব। পরে করব। আচ্ছা, এটা আগে দিয়ে দিই, সে কি করে দেখি। তো এটা আমি ডুপ্লিকেট করে কয়েকটা নিয়ে নিই, কারণ যেহেতু অনেকগুলো ভিডিও বানাতে হবে। আপনার এরকম অনেকগুলো, সাইকেল ভাই আপনি কয়টা করে ডুপ্লিকেট করেন, বা আপনার সবগুলো কি ঠিক হয়? আমার তো মনে হয় না। সাইকেল ভাই আছেন? সবগুলো আমি মডেল সিলেক্ট করে ফেললাম, কিন্তু ভাইয়া এটা দিনে কতবার করা যাবে? দিনে সারাদিন করেন আপনি। যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে আপনি সারাদিন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মডেল যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ আছে, মানে অ্যাভেলেবল আছে, যদি সাসপেন্ড হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট করে ফেলে এই মডেলটা, তাহলে আমি কেন আপনাকে করতে পারবো না। ওকে, অলরেডি অফ করে, কারণ যখন সবাই ভাইয়া এটা কি 8 সেকেন্ডের ভিডিও হবে? 8 সেকেন্ডে বেশি হবে না? যদি আপনি বলেন যে আমি একসাথে 1 মিনিটের ভিডিও বানাবো, ওটা হচ্ছে আলাদা প্রসেস, গুগল ফিক্স। ওটার বিষয়ে আমি এর আগে একটা ক্লাসে আমি দেখাইছি। আপনারা টেকনিক্যাল চ্যানেলে যাবেন, ওখানে গেলে আপনি প্রথম ভিডিওটা যেটা আছে, প্রথমটা ভিডিও ব্ল্যাক আপনি যেটা আমি দেখাই, এখানে সবকিছু বলা হবে। চ্যানেলে এই যে শুরুতে জায়গাটা আছে, এই যে শর্টকাট, এখানে সবকিছু, এই যে ফিক্স কিভাবে ইউজ করবেন, এখানে আপনার সবকিছু দেওয়া আছে। এটা দেখতে পারেন, এটাও দেখতে পারেন, যে গুগল ফিক্স আনলিমিটেড, এটা দেখবেন। এখানে আপনি সব ওই যে কি বলে একসাথে 1 মিনিটের ভিডিও কিভাবে বানাবেন, এখানে এই প্রসেসটা দেওয়া আছে। মানে 8 সেকেন্ড করে একসাথে 1 মিনিটের ভিডিও বানাবেন। আচ্ছা, এখানে অলরেডি আমাকে একটা ল্যাব, এই যে কেকের একটা প্রম্পট দিয়ে দিচ্ছে সুন্দর করে। তো প্রম্পটটা একটু দেখি, কপি করে নিই। দিয়ে দিচ্ছে, এখানে আমরা একটু যাই, করলো দেখি, এখানে একটা তাহলে 4 16টা ভিডিও একসাথে জেনারেট হচ্ছে। দেখি, যদি কোনো প্রবলেম না হয় তাহলে 16টা ভিডিও হবে, আর যদি একটা প্রবলেম হয় তাহলে যেটা হচ্ছে সেটাই দেখাবো। তার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। ভাই প্রশ্ন নেই, কথা হচ্ছে আমরা যারা লার্নার বা মোটামুটি আপনার সাথে তো আছি, আপনার ভিডিওগুলি দেখে দেখে মোটামুটি শিখছি। যারা ওই যে বিভিন্ন জায়গায় কোর্স করে তাদের তো বেসিকই শিখেন, আপনার তো অনেক অ্যাডভান্স শিখে ফেলছেন মোটামুটি, আল্লাহর মতে আমরাও ভালোই শিখছি। এখন আপনারা যে কাজগুলি করেন, যে অর্ডারগুলি আসে, ধরেন ওগুলি তো আপনারাই ডেলিভার করবেন, আমাদেরকে যদি একটু টাস্ক দিতেন আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম, যে আমরাও কি মোটামুটি ভালো লেভেলের ভিডিও ক্রিয়েট করতে পারি কিনা, তাহলে আপনারাও হয়তো কি যে দেখতে পারতেন আসলে আমরা কত দূর আগাইতে পারছি। একটা কাজ, ভাই আপনার সাউন্ডটা একটু কম আসতেছে ভাইয়া। আচ্ছা এখন ক্লিয়ার আসতেছে?
হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, যদি মনে করেন যে আমি এখন একটা আপনাদের একটা টাস্ক দিয়ে দিলাম যে ভাই কালকে আপনি কি রিলেটেড একটা অ্যাড বানায় দেখাবেন 16 সেকেন্ড, যেহেতু 8 সেকেন্ডের একটা ভিডিও থাকে আপনাকে 16 সেকেন্ড তো আপনাকে একটু খাটতে হবে, যে দুইটা ভিডিও বানায় আমাকে একসাথে জোড়া লাগাইতে হবে, কারণ 100 এখন কিন্তু সিম্পল টাইপের ভিডিওগুলো খুব কমই চলে, কারণ একটা অ্যাডের যখন আপনি ভিজুয়াল আনতে যাবেন ওই জায়গায় আপনার 1 মিনিটের একটা ভিডিও লাগবেই নরমালি, 1 মিনিট আর 30 সেকেন্ড। জি তো আমার মনে হয় এখানে জি। প্রবলেম হতে পারে, অলরেডি প্রবলেম হয়ে গেছে, এটা দেখি কি হয়েছে। প্রবলেম হলেই এটা অলরেডি সিগন্যাল পেয়ে যায় যে ব্ল্যাক হয়ে গেছে, চেষ্টা করতে থাকবো যত পর্যন্ত হচ্ছে না, কারণ যেহেতু সবাই ইউজ করতেছে এট এ টাইম। এটা আবার কি হলো দেখি, বানালো কি না। এটা অলরেডি বানাইছি। যেটা হয়েছে এখানে আমি ভয়েসটা দেওয়া নাই, রিয়েলিস্টিক আপলোড ভাই, পুরো কাটাটা একদম রিয়েল, মানে বুঝতে পারবেন যখন আপনি চারটে ভিডিও ডাউনলোড করেন যার দরকার এটা আর কি। আর আপনারা এই যে আমি যে গ্রুপটা দিলাম না, এই গ্রুপে আপনারা আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন, পোস্ট করবেন। তো এখানে দেখবেন যে আপনি যখন পোস্ট করবেন না, অনেকে কমেন্ট করবে বা জানতে চাইবে, তখন কিন্তু আপনি সেখান থেকে কাজও পেয়ে যেতে পারেন। গ্রুপটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কমিউনিটি প্ল্যাটফর্ম। গ্রুপের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। একটা জিনিস বানালেন, ওটা যদি আপনি মানুষের সাথে শেয়ার না করেন তাহলে আপনার জানলো না যে আপনি কি কাজ করবেন। আপনি যত যে জায়গায় পারেন, আপনি যেখানে পারেন, আপনি লার্নিং বাংলাদেশের গ্রুপে শেয়ার করবেন। তারপর এরকম অনেকগুলো গ্রুপ আছে, তারপর আরেকটা গ্রুপ বিউটি প্ল্যাটফর্ম, ওইটা একটা গ্রুপ আছে, প্রায় 25 থেকে 28 মতো মেম্বার আছে। মানে যেগুলো এআই রিলেটেড গ্রুপ আছে সবগুলো গ্রুপে আপনি অ্যাটাচ থাকার চেষ্টা করবেন। আমার ম্যাক্সিমাম কাজগুলো এই গ্রুপগুলো থেকে আসছে, এই গ্রুপগুলো পেজ থেকে তারা সেখানে নক করে। আচ্ছা, তারপরে একটু হইলো, এটা তো হয়, এটাও হয়। ভাইয়া চারটা ভিডিওর জন্য 4টা ক্লিপ, আমি যদি 4টা চেঞ্জ করে করে মানে দেই তাহলে কি 4টা একসাথে জেনারেট হয়ে যাবে? 4টা ভিডিওর জন্য 4টা ক্লিপ তো বুঝি নাই, একটা প্রম্পটে 4টা ভিডিও হচ্ছে ভাইয়া। না ওই যে আপনি ক্লিপে যে ওই যে চাপ দিচ্ছেন ক্লিপবোর্ডে, এখানে তো 4টা ঘর আসতেছে, এর জন্য মানে কি জন্য জিজ্ঞেস করলাম। উপরে দেখেন এই যে 4টা এক্সট্রা আছে, এখানে আমি 2টা করি বা 3টা করি, 3টা ভিডিও হবে। কিন্তু এট আ টাইমে যদি 4টা হয় তাহলে আমার কোথায় ছিল 4টার মধ্যে আমি একটা চয়েস করব। বুঝতে পারছি। আপনি ওই সেম সময়টা লাগবে, আপনি যদি 2টা দেন দেখবেন যে আপনার ওই 2 মিনিট লাগছে, 4টা 2 মিনিট লাগছে। তো এখানে যখন আপনার অপরচুনিটি বেশি থাকবে ওই জায়গায় আপনার বেছে নিতে সুবিধা হবে, যে আমি 4টার মধ্যে একটা ভিডিও ভালো লাগলো, বাকি 3টা ভালো লাগবে না। তো এমন হতে পারে যে 4টার মধ্যে 2টা ভালো লাগছে, 2টা ভালো লাগে না। ওই জায়গা থেকে আপনি 2টার মধ্যে যেটা ভালো লাগবে বেশি সেটা রাখবেন। বুঝতে পারছি। আর এদিকে টাইমটার দিকে আবার খেয়াল রাখবেন, মানে একদিকে আবার বসে থাকবেন না, ভিডিও বানাচ্ছি খুব ভালো হচ্ছে, ওদিক চলতেছে, কিন্তু এখানে আবার টাইমটা আবার খেয়াল। আবার দেখবেন এখানেও তো টাইমটা খুব দ্রুত যায়, যখন আপনি কাজে ঢুকবেন না দেখবেন যে এখানে টাইমটা আমার এত দ্রুত যাচ্ছে আমি বুঝতে পারতেছি। এরকম হয় যে আমি এমন কাজ করতে করতে অলরেডি আমি রাতের বেলা তো জেনারেট করতে লাস্ট 1 মিনিট বাকি ছিল, ওই সময় আমার ঘুম আসছে, মানে আমি ঘুমাই গেছি অলরেডি, ঘুমাই গেছি। যে 1 মিনিট আছে, 1 মিনিটের আগে যদি আমি নাইরা ব্রাশ করি আমার এই অ্যাকাউন্টটা গেল 5 মিনিট, মানে এই অ্যাকাউন্টে আমি কিছু করতে পারবো না, তারপর আমরা ইনলেপ করছি। বুঝতে পারছেন এই তো অবস্থা।
সময় লাগতেছে যেহেতু 4টা ভিডিও তো। আচ্ছা আপনার সাথে একটু কথা বলি যে হ্যাঁ কনভারসেশন করি, কথা না বললে ভালো লাগবে না। শাকিল ভাই ব্রাদার মাইক অন করেন, কিছু কথা বলেন, গাইড করেন কিছু। আপনি কি আছেন নাকি গেছেন? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। আর ভিডিও রেট কত করে মিনিমাম? আচ্ছা ভালো একটা টপিক বলছেন ভাই আসি আসি হ্যাঁ। এই যে একজন আপু জিজ্ঞেস করলো যে পার ভিডিও কত করে নেন আপনারা? মেন কথা হলো যে আমার বর্তমানে যে প্রাইসটা ভাই, আমি 3000-এর নিচে একটা ভিডিও করি না বাংলা হিসাব। ভালো কথা বলছেন। আমার মানে আমার যদি কনসেপ্টটা ভালো হয় 1 মিনিটের ফুল ভিডিও আমি 5K ডাইরেক্ট বলি, তো সেক্ষেত্রে 1K কম বেশি আমি নিয়ে কাজ করব। কারণ একটা ভিডিও জেনারেট করতে গিয়ে কতটা কষ্ট হয়, একটা ফর্ম লেখার পর ওইটা সঠিকভাবে আসে না, আরো 10টা ভিডিও বানানো লাগে আমার। এখন এখানে ক্লায়েন্টের 1 মিনিটের স্কিপে দেখা যাচ্ছে সহজ, ভিডিওটা আউটপুট দিয়ে রান্না করার পরে সহজ, কিন্তু ভিডিওটা রান্না করতে গেলে কতটা সময় লাগে এটা যারা রান্না করে তারা জানে, ঠিক আছে? কিন্তু আপনার ফার্স্ট অবস্থায় আপনাকে 2000-1500 এগুলা দিয়ে স্টার্ট করতে হবে। এখন আপনি যদি নতুন, তাহলে আপনি 4000-5000 চাইলে আপনার কাজের কোয়ালিটি হিসাবে হচ্ছে না, তাহলে আপনি 2000 করে নেন, 1500 করে নেন, কাজ করেন, 3, 4টা 5টা 10টা করেন, আস্তে আস্তে ডিমান্ড বাড়াবেন। এইটাই। শাকিল ভাই ভালো কথা বলছে একটা। কারণ এখানে আপনারা যারা শুরুতে আছেন তারা কিন্তু অলরেডি এই বিষয়গুলো যেহেতু এই যে বলতেছেন যে ভিডিওর ফ্লো, যারা আমরা কিন্তু অনেকগুলো ভিডিও জেনারেট করি একটা ভিডিওর আউটপুট আনার জন্য, বেস্ট আউটপুট আনার জন্য। ওই জায়গাতে আমাদের সময় যাচ্ছে, শ্রম যাচ্ছে, পাশাপাশি মেধা যাচ্ছে। এবং এই যে প্রম্পটের যে লেখাগুলা, আমরা একটা প্রম্পটে দেখি যে একটা জিনিস চাচ্ছি, ওই বানা দিচ্ছে আরেকটা, ওকে বলে যে ডান হাত, ও করে দিচ্ছে বাম হাত। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজ করার সময় অনেক বিরক্তিকর একটা বিষয়। এই জায়গায় আপনাকে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার রেট সেইভাবে রাখতে হবে। তাই বলে আমাদের সস্তা হলে হবে না। এমন সময় হয় যে আমরা কাজ নেওয়ার পরে যে হেই আমার এটা মনে কম হয়ে গেল, তো আমরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই জিনিসটা মাথা রাখবেন। আর যেহেতু আপনারা নতুন আছেন, আপনারা নর্মালি 1500 থেকে 2000 টাকা পার মিনিট, নর্মালি 1500 থেকে 2000 টাকা পার মিনিট এটা রাখতে হবে। এর নিচে আপনি আসতে পারবেন না। কারণ যখন আপনি 1 মিনিটে একটা ভিডিও জেনারেট করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কি পরিমাণ সময় এবং শ্রম দিতে হচ্ছে। এর শুধু আউটপুটটা দেখলে হবে না, আউটপুটটার পিছনে অনেক সময় দিতে হয় এবং ভালো লেভেলে একটা সময় দিতে হয়। আচ্ছা কেকের একটা আমি যেহেতু নতুন, তারপর আমি 2 দিনে প্রায় অনেকগুলো ভিডিও বানাইছি, কিন্তু অনেকগুলো ভিডিও আবার নষ্ট হয়ে গেছে। ভালোই বানাইছে, কিন্তু ভিজুয়ালটা আর এই ভিডিওগুলো একটু শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে? অবশ্যই আমি যেগুলো সব ডাউনলোড করে আপনাকে দিয়ে দেব, সমস্যা। এখানে যদি কাস্টমার স্যার ওই কেক ল্যাবের একটা লোগো চাইতো, যদি দিত, সেক্ষেত্রে তো ওই লোগোটা করা একটু ডিফিকাল্ট হয়ে যেত। তখন কি ইমেজ থেকে ভিডিও জেনারেট করে বসাই দেওয়া লাগতো, তাই তো? তখন আপনাকে ফ্লো ইউজ করতে হবে। যদি কাস্টমার আপনাকে লোগো দিয়ে দেয়, সেই জায়গায় আপনাকে ওইটার একটা প্রসেস আছে। যে ফ্রেম টু ভিডিও, আপনাকে ওই লোগোটার আগে ভিজুয়ালটা বাই করে নিতে হবে। এক্সাক্ট না হলেও আপনার 50 থেকে 90% আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। উইক্স ইয়াটার নাম শুনছেন আপনারা? কি কি বলছেন ভাইয়া? উইক্স আমি আরেকবার দেখাই। ওটা ওই যে ফ্লোর এফএক্স আর কি, flowlab.fx। ফ্লোর.fx ঠিক আছে। এই যে উইক্স, এই যেটা এটার কথা বলছি, উইক্স ল্যাব। এখানে যে এই যে আপনি যখন যাবেন বলেন ভিপিএন লাগবে, ভিপিএন ছাড়া হবে না। ভিপিএনটা কানেক্ট করি। আমাদের দেশে প্রযোজ্য না, আমাদের দেশে নট অ্যাভেলেবল, যে আনসাপোর্টেড কানেক্ট করে লিখেছি। দেখেন আপনি এটা ফ্রিতে ইউজ করতে হবে। এই যে এটা টুলে ক্লিক করবেন, এটা টুলে ক্লিক করার পরে আপনি সাপোজ এই জায়গায় যাবেন, অ্যাড ইমেজ। এই অ্যাড ইমেজ যখন ক্লিক করবেন, আপলোড ইমেজ দিলেন, একটা ইমেজ আসলো। এই ইমেজটা আপনি সেম টু সেম এটা অলরেডি ওখানে ঠিক করা শুরু করে দিবেন। দেখেন অলরেডি ঠিক ক্লিক করার পরে এটার যে প্রম্পটটা, এই প্রম্পটটা এখানে সাজানো আছে। তারপর প্রম্পটটাতে ক্লিক করব, এই যে নিচে যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা জাস্ট ক্লিক আমরা এখানে আবার অ্যারো সেট
এরোতে ক্লিক করার পরে এটা জেনারেট হবে, কপি করবে পুরা। এটা হচ্ছে ওই ইমেজে বা ইয়ার বক্স দেখেন এখানে অলরেডি সেম তো সেম হলো। সেম টু সেম হয় নাই, বাংলা আসে এটা। হ্যাঁ সেম টু সেম প্রোডাক্ট আসবে, বাংলার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আমরা বাংলাতে দেশি শিক্ষি বানাচ্ছে এটাকে দেখ। এই জায়গায় এই যে প্রম্পটটা আসো না, এই প্রম্পটটা হচ্ছে আপনি ওই ইমেজের প্রম্পট। এখন আপনি জাস্ট কি করবেন, আপনি একটা প্রম্পট বানালেন, ওই প্রম্পটের মধ্যে যেখানে লোগোটা আছে জাস্ট লোগো দিয়ে কোড সিগনেচার কমা দিবেন, দেওয়ার পরে তারপর আপনি সুন্দর করে এই জিনিসটা বসায় দিবেন। তার মানে আপনার লোগোটাও থাকলো, আপনার প্রম্পটটাও আপনাকে আলাদা করে ইমেজ বসাতে দেবেন। আর যদি আপনি ইমেজে বসান তাহলে আপনার ইমেজও থাকবে, আপনার জিনিসগুলো খুব থাকবে। দেখেন সেম টু সেম, এই ইমেজের থেকে কিন্তু এগুলো আরো বেটার দেখাচ্ছে, তাই না? কিন্তু শুধুমাত্র বাংলাগুলো যদি করে দিতে পারতেন তাহলে একদম টোটালি বেস্ট। কিন্তু আমাদের বাংলাতে কবে এখানে অ্যাভেলেবল করবে তার এখন জানি, কারণ যেটা তো অলরেডি বলে দিচ্ছে আনসাপোর্টেড কান্ট্রি বাংলাদেশে চলবে। তো আমরা বাংলা কেউ বলেন ভিডিওগুলো দিলাম, কেকের 5টা ভিডিও দিয়ে দিচ্ছি ভাই। আর তারপরে এখানে যে ইয়াটা করছে এটা আমি আপনাকে শেয়ার করে দিই। আর পরবর্তীতে আপনারা এই যে জিনিসটা জাস্ট আপনারা কাস্টমাইজ করে অন্য ইয়া অ্যাড করতে পারেন। অনেক ক্ষেত্রে হয় কি যে আপনারা নিজেরা যা চাই হয় আর একটা, তো আমাদের যখন কমান্ডটা থাকবে তখন আমরা ওই কমান্ড অনুযায়ী কাজ করতে পারবো। এগুলা বুঝালে অনেক সময় লাগবে, অলরেডি চলে গেছে, এগুলো কিছুই বুঝায় না বা কিছুই করি। এখানে এই যে ইমেজগুলো করতে আলাদা আলাদা আপনি সিন চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি স্টাইল চেঞ্জ করতে পারবেন, একটা করতে আলাদা রয়েছে। আমি এই ইমেজটা যেটা আছে এই ইমেজটা আমি 3D রোটেটে রাখতে পারবো, সাইড পাস ভিউ করতে পারবো, বাম ডান ভিউ করতে পারবো, এবং প্রত্যেকটা উপর মানে পুরো ব্লেন্ডার আছে না, ব্লেন্ডারের মতো এখানে এই জিনিসগুলো কাজ করতে পারবেন। আপনার নিজের ইমেজে ডুপ্লেক্স আনতে পারবেন, মানে মারাত্মক। এখানে আপনি ভিডিও বানাতে পারবেন, যে উপরে একটা ভিডিও বানাতে চান এটাও বানাতে পারবেন, সবকিছু আছে। যদি আমার এটা কি ক্রেডিট লিমিট নাই কোনো? এখানে ক্রেডিট লিমিটের বলতে কোনো সিস্টেম নাই, এটা ওই আর যদি প্রো অ্যাকাউন্ট থাকে আমার হয়তো একটা স্লো কাজ করতে হয়, ভিডিওটা অফ করে দিই। আপনারা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করেন, কোনো প্রবলেম হলে গ্রুপে জানাবেন, তারা আর কি যারা যারা আছে তারা রেসপন্স করবে। এখানে আর কি বানাতে দিয়েছিলাম সেই তো নেয় নাই, বানাই। তো এ হচ্ছে প্রসেস, কিভাবে মেক করতে হয়, কিভাবে আনলিমিটেড কিভাবে বানায় জেনারেট করতে হয়, আর কিভাবে চ্যাটজিপিটিকে ট্রেন করতে হয়। পাশাপাশি হচ্ছে আমি যে ফর্মগুলো দিলাম এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। আর এর পরবর্তী যে কমার্শিয়াল অ্যাড গুলো হবে এইটা আমি অ্যাড করতে থাকবো একটা করে। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এরপরও যদি কোনো জিজ্ঞেস থাকে। আচ্ছা ভাই, ওই যে যেটা বলেছিলাম আমার বিজনেসের জন্য, বিজনেসের কিছু প্রোডাক্ট আছে, তাহলে তো ওই যে উইক্সে যে কথাটা বললেন, উইক্সে যে আমার প্রোডাক্টের ছবি দিলেই তো আমার ইমেজের প্রম্পটটা লিখে দিচ্ছে। হ্যাঁ, এরপর ইমেজের প্রম্পটটা এনে পরে ভিডিওটা জেনারেট করতে পারবো। হ্যাঁ, আমি একটু ওই জিনিসটা একটু আপনাকে আলাদা হ্যালো, আপনি এখানে একটা হবে, এই যে এখানে একটা প্রম্পট আছে, তো এখানে যে আমার ইমেজটা আছে এখানে তো অলরেডি একটা প্রম্পট দিয়ে দিস না, তো আমরা কপি করে নিলাম বা এখান থেকে একটা প্রম্পট দেওয়ার পরে এখানে গেল ট্রান্সলেট দিই, তারপরে এখানে সাপোজ লেখা আছে লোগো, দেখতে পাচ্ছেন এখানে কই লোগো লেভেল ভিজিবল লাগবে। আচ্ছা, যদি লোগোটা না থাকুক সমস্যা নেই, এখানে আমি দিব লোগো। লোগো দেওয়ার পরে এখানে একটা ক্লোজ দেবো, ক্লোজ দেওয়ার পরে ওই যে আমি যে এই জিনিসটা দিয়ে থেকে যে এটা কপি করছিলাম ওটা জাস্ট এখানে পেস্ট করে দিই। সাপোজ এই যেটা পোস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি অফ করে দিই, দেওয়ার পরে এই যে লোগোর অপশনটা চলে গেল। তার মানে সে লোগোটাও সিলেক্ট করে ফেললো, আর আমি যে এদিকে অলরেডি যা বুঝাইছি
সেটা হচ্ছে বুঝলেন। তার মানে আমার প্রবলেম মধ্যে সবকিছু হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পারছেন। জি। ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি তো শুরুর দিকে ছিলাম না, একটু বাইরে গেছিলাম। সরি কি যেন নাম, যেটা ইয়ে যেটা বললেন ভার্টেক্স এআই, ওটা কিভাবে মানে ভার্টেক্স এর শুরুতে যাই, ভার্টেক্স এর শুরুতে যাই, আমি একদম শুরুতেই গেলাম। স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার, যেটা শুরুতে রেকর্ড করা হয় নাই, আবার দেখাচ্ছি। তো এই যে আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন, এখানে ইনলেভ করে দিই একদম জিরো থেকে। আপনি প্রথমে যাবেন গুগল ক্লাউডস, গুগল ক্লাউডস, গুগল ক্লাউড স্ক্রিন এই জায়গায় যাব। এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে সাইন আপ নামের একটা অপশন আছে। কেউ অলরেডি সাইন ইন, আমি কিন্তু অলরেডি সাইন ইন করা আছে। তো আমি এখানে এক্সপ্লোরে যাব, এক্সপ্লোরে ক্লিক করার পরে এখানে লেখা আছে আপনি জেনারেটিভ এআই, দেখেন 3 নাম্বার অপশনে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার কথা কি শোনা যাচ্ছে? রেসপন্স করুন। জি ভাই শোনা যাচ্ছে। জেনারেটিভ শোনা যাচ্ছে। দেওয়ার পরে নিচে দেখেন জেনারেটিভ এআই উইথ ভার্টেক্স এআই প্রম্পট টিজার, এই জায়গায় আমরা ক্লিক করব। 45 মিনিট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি 45 মিনিটের একটা ল্যাব স্টার্ট হবে, নো পোস্ট ল্যাব। তো আমি যখন এখানে স্টার্ট ল্যাব ক্লিক করব, স্টার্ট ল্যাব ক্লিক করার পরে নিচে একটা রোবটের অপশন হয়ে যাবে, রোবট নাকি মানুষ এটা আগে বুঝাবো। তো আমি বুঝাবো যে না আমি রোবট, মানুষ না। তো এখানে হিলসে ক্লিক করবো, হিলসে গেলাম, ক্লিক করে দিলাম, সে বুঝে গেল যে আমি রোবট। তো ঠিক আছে, এখন আমি এই যে ইন ল্যাব দেওয়ার আগে, ইন ল্যাব হচ্ছে এখন এখানে 45 মিনিট আপনার একটা টাইম দিয়ে দিচ্ছি। এই 45 মিনিটের মধ্যে আপনি এখন ভিডিও জেনারেট করবেন। এই যে ওপেন গুগল ক্লাউড কোর্সটা, এখানে কার্সার রেখে মাউসের ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন লিংক ইন কম্পিউটার উইন্ডো এই জায়গায় ক্লিক করবেন। তখন আপনার এই যে আলাদা করে একটা সাইন ইন অপশন চলে আসবে, দেখেন আসছে। আসার পরে এখানে এখন এই যে আই আন্ডারস্ট্যান্ড করলাম, চালু আছে, চালু নেই। আই আন্ডারস্ট্যান্ড দেওয়ার পরে এখানে সুন্দর করে একটা উপরে একটা অপশন চলে আসবে, এই যে বাংলাদেশ থেকে আমার অ্যাকাউন্ট, একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট, টেম্পোরারি অ্যাকাউন্ট, এটা কিন্তু তারাই ভার্টেক্স থেকে দিছে। তো আই এক্সে দিলাম, এক ইয়ার কন্টিনিউ দেওয়ার পরে এখানে সাইডে দেখেন ভার্টেক্স এআই, এই যে ভার্টেক্স এআই এই জায়গায় আমরা ক্লিক করবো। তো ভার্টেক্স এআই ক্লিক করার পরে নিচে লেখা আছে মিডিয়া এন্ড স্টুডিও, তারপর আমরা ওই মিডিয়া স্টুডিওতে ক্লিক করবো। এই যে মিডিয়া স্টুডিও দেখতে পাচ্ছেন, এই মিডিয়া স্টুডিওতে ক্লিক করার পরে এই যে ভিউ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অপশন, এখানে ক্লিক করব। এখন আমাদের ভিউ অপশন চলে আসবে। এখন আমাদের সিলেক্ট করার পালা মডেল, কোন মডেল সিলেক্ট করব। তো মডেলে ক্লিক করার পরে ভিও 3 ফার্স্ট দ্বিতীয় অপশনটা যেটা আছে, সেকেন্ড অপশনটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আউটপুট রেগুলেশন, এখানে 720 এর জায়গায় আমরা 1000 টিভি ক্লিক করব। এখানে আমাদের কাজ শেষ। তারপর আমরা এখন এখানে আমরা যখন ভিডিও বানাবো, এখানে আমাদের কয়টা ভিডিও হবে? 4টা ভিডিও। এই যে এখানে 4টা ভিডিও হবে, কিন্তু আমরা বানাবো অনেকগুলো। কিভাবে বানাবো? এই যে উপরে যাবো কর্নারে, হাতের বাম দিকে কর্নারে এখানে ক্লিক করে মাউসের ডানে ক্লিক করবো। ক্লিক করার পর ডুপ্লিকেট অপশনে ক্লিক করবো। কয়েকবার আপনি যতগুলো ভিডিও বানাবেন ঠিক অতগুলো ডুপ্লিকেট করে নেবেন। একটা অপশনে 4টা করে ভিডিও হবে, আপনি যদি 5টা রাখেন, 5টা ডুপ্লিকেট করলে 5 20 এট টাইম আপনি 5টা ভিডিও 20টা ভিডিও জেনারেট করতে পারবেন। তো আবার সেম সিস্টেমে এগুলো ক্লিক করবেন, যে মডেল ক্লিক করবেন, সেকেন্ড মডেল 1000 টিপি রেগুলেশন, আবার এটা হচ্ছে সেকেন্ড মডেল 1000 টিপি রেগুলেশন করে নেন। আমার এগুলো কাজ শেষ। এখন জাস্ট এখানে প্রম্পট দিব আর স্ট্যান্ড দিব, প্রম্পট দিব আর স্ট্যান্ড দিব, ভিডিও জেনারেট। বুঝতে পারছেন? কে জানি পরে বললেন, বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া 2টা প্রশ্ন ছিল। বলেন। এটা কি নরমাল একটা জিমেল হইলেই হবে নাকি পুরো জিমেল থাকে? এটা আমি যেটা দেখাইলাম একেবারে নরমাল জিমেল। আপনারা যাদের জিমেইল নাই, অনেকে বলছেন স্যার আমার তো জিমেইল নাই বা জিমেইল প্রো নাই, তাদের জন্য এটা। আর ভাইয়া বারবার মানে এটা ইনকগনিটো মোডেই কেন করা লাগবে? নরমাল দিয়ে করলে কোনো প্রবলেম? নরমাল দিয়ে করতে গেলে ভাই ওই যে সুইচ হয়ে যাবে। আপনি যখন এটা, আমি আরেকটা জিনিস দেখি, যখন আমি এটা এই ইনকগনিটো মোডে করবো না, তারপর আমি এখানে যে ইনকগনিটো করবো না, আমি যখন ওপেন লিংক ইন বা এখানে যদি আমি ক্লিক করতে যাই, তখন কিন্তু অলরেডি আমি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করি। আবার আপনি যখন এখানে ক্লিক করেন দেখবেন যে এটা আলাদা একটা ভাষা চলে আসছে, বা এখানে আপনি যখন স্টেট লেখ করবেন ওইটাই থাকবে। যখন আমি এটা আলাদা একটা ট্যাবে নিয়ে যাবো বা নিউ ট্যাবে যাবো, নিউ ট্যাবে আসলাম,
এই জিনিসটা যখন আমি এখানে করতে যাবো, দেখেন এখানে আবার নতুন করে সাইন হচ্ছে, অলরেডি কিন্তু আমি এখানে সাইন করে রাখছি না, এখানে আবার সাইন হচ্ছে, ঠিক আছে, এখানে আবার ভেরিফাই করতে হবে। বুঝতে পারছেন? এই প্রবলেমটা যখন করবেন তখন দেখবেন যে আপনার ওখানে ইস্যু দেখা যাচ্ছে। এটা হতে ট্যাপ করে, এটা হতে আলাদা অ্যাকাউন্ট, এটা ভার্টেক্স আপনাকে ইউজ করার জন্য দিচ্ছে, কিন্তু আপনি একই ট্যাবের মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ দুইটা সিস্টেম টোটালি আলাদা ভিত্তিতে কাজ করে, যার কারণে আপনাকে ওটা ইনকমপ্লিট মোডেই যাইতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ভাইয়া ইনকগনিটো মোডে তো যখন আমরা যাব তখন তো যেটা টাইম দেখাচ্ছে ওটা তো দেখাবে না, তাহলে ওটা আবার পরবর্তীতে ব্যাকে কিভাবে যাবে ওখানে? না না, ওইটা হচ্ছে আপনার আলাদা। এই যে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমার যে ইয়াটা ইনকগনিটো মোডে আছে, কিন্তু এই যে এইটা আমি কাজ করতেছি, এই কাজ করার টাইমটা হচ্ছে আমার আগের টাইমে আছে, এটা ঠিক করবে যে আগের টাইমে চলে আসছে, যে আগের টাইমে অলরেডি পাস আচ্ছা আচ্ছা। এই যে আমি যখন কাজ করতেছি, কাজ করার আগে এখন আমার 2 থেকে 5 মিনিট টাইম আছে বাকি, ওই সময় আছে ইন ল্যাব করে দেবো। এই যে ইন ল্যাবে ক্লিক করার পরে এই যে ইন ল্যাবে ক্লিক করলে ইন হয়ে যাবে, আপনি আবার 45 মিনিট পাবেন। এইভাবে আবার স্টার্ট ল্যাব দিবেন, আবার ইন ল্যাব করবেন, এরকম করে 45 মিনিট আপনি সারাদিন ভিডিও বানান, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা অ্যাভেলেবল আছে। আর অবশ্যই এখানে লিখে দিছে, দেখেন কোশ্চেন, when you are console do not deactivate, আপনি যখন এই জিনিসটা আপনি মানে ইউজ করতেছেন কিন্তু আপনি এই টাইমের মধ্যে আপনি বন্ধ করেন নাই, এই যে your account to be blocked, মানে আপনি আর এই অ্যাকাউন্টের মধ্যে ইয়া করতে পারবেন না। এটা অলরেডি আমি ভিডিওতে এর আগে দেখাইছি, কোথায় ব্লক খাইছি, কোন অ্যাকাউন্ট ব্লক খাইছি, ওগুলো অলরেডি ভিডিওতে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন ভিডিওটা এখানে অলরেডি 56 মিনিট রেকর্ড হয়ে গেছে, আর 4 মিনিট রেকর্ড করে এটা ক্লোজ করে দিচ্ছি, তারপর আপনার সাথে আলাদা কথা বলবো। এখানে এখন অলরেডি আমি একটা ভিডিও জেনারেট করতে দিচ্ছি। সো হ্যাঁ, 2টা প্রশ্ন করছিলেন, একটা বা 2টা প্রশ্ন উত্তর দিয়েছি কি? আর কারো প্রশ্ন থাকলে বলেন। ভাই এরকম সপ্তাহে একদিন আমাদেরকে একটু সময় দিন, চেষ্টা করবো। হ্যাঁ, মানে আমার এইটা মোটামুটি 10-15 দিন পর মনে হয় আজকে বুঝাইতে আসতে পারি, যদিও সবাই ব্যস্ত থাকে। জি আমি পুরো ক্লাসটা রেকর্ড করছি, আমি কি গ্রুপে দিয়ে দিতে পারি? হ্যাঁ, দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, শেয়ার করতে পারেন। ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ রেকর্ড করার জন্য। এই গ্রুপেও শেয়ার করতে পারেন। আর আপনারা এখানে যারা আছেন একটু কমিউনিটি ইয়া করেন, আর যারা যারা মডারেটর হতে যাচ্ছেন একটু জানাবেন, কারণ গ্রুপটা যদি বড় হয় আপনাদেরই লাভ। আপনাদের জন্য এখানে অলরেডি অপরচুনিটি আছে যে আপনারা এখানে গ্রুপের যারা যারা স্টুডেন্ট আছেন এখানে আপনাদের সবাই কিন্তু কাজ শেয়ার করতেছে, যখন আপনি কাজ শেয়ার করবেন দেখবেন যে আপনার এখান থেকে অনেক কাজ পেতে পারেন। তো আপনারা নিজ দায়িত্বে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরও ইনভাইট দিবেন গ্রুপে। আর কেউ যদি শিখতে চায় অবশ্যই আমাদের গ্রুপে ইনভাইট দিবেন হোয়াটসঅ্যাপে। আর যে কোনো জিনিস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু মানে সবসময় অ্যাক্টিভ, সবাই আর কি আপনার সবাই সাপোর্ট। কোনো কারণে ভিডিও বানাতে দিচ্ছে না, তো এখন আমি চলে যাই। সাপোজ এটা আমি এখন অফ করে দেবো, কি করবো? এই যে ইন ল্যাবে ক্লিক করবো, ইন ল্যাবে ক্লিক করার পর এই যে ইন ল্যাবে ক্লিক করে দেবো। এখন অলরেডি দেখেন আবার কথা স্প্রে দিয়ে দিলাম, আবার স্টার্ট ল্যাব দেবো, চলতে থাকছে কন্টিনিউ। আর এই প্রসেসটা আমি আবার ডিলিট, এটা এই ইনকমপ্লিটটা আবার ডিলিট করে দিই, কারণ এটা এখন আবার স্টার্ট দেবো, আবার কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে প্রসেস। এখন বলেন আপনাদের কোনো আর কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আজকের মতো এখানে শেষ করি। Tuhin Tech Mania, your one-stop creative agency.